প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম সাহেবুল্লাহ, একটি পরিবার যাদের ফিক্সড ডিপোজিট আছে 8 লক্ষ টাকা, আল্লাহ হেদায়েত করুক, হ্যাঁ, ফিক্সড ডিপোজিট আর সেখান থেকে ইনকাম করে খাওয়া, এটি সুদ, আর সুদ ধ্বংসাত্মক গুনাহ। এই টাকার জাকাত দেয় তারা, বড় ভালো কথা, জাকাতও দিচ্ছেন, সুদও খাচ্ছেন, জান্নাতে যাওয়ার কাজ করছেন, জাহান্নামে যাওয়ার কাজ করছে। হ্যাঁ, একদিন জান্নাতে থাকবো, একদিন জাহান্নামে থাকবো, আল্লাহ হেদায়েত করুক। তারা প্রতি মাসে এই ডিপোজিট থেকে যে টাকা আসে তা দিয়ে অনেক কষ্টে সংসার চলে। এই কষ্ট দূর হবে না? এই হারাম খেলে, সুদখোর হইলে, আর এইভাবে সুদী প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকলে, আর সুদী কারবারের সাথে জড়িত থাকলে কখনো বরকত হবে না, কষ্ট দূর হবে না। যে সংসারে অসুস্থ মা এবং 3 জন বোন আছে, এই অসুস্থ মায়ের ওষুধ খরচ তাদের আত্মীয়রা দিয়ে থাকে। একজন বোন জানতে চাচ্ছেন এই পরিবারকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা, যেহেতু তারা খুব কষ্টে দিনাতিপাত করছে। জাকাতের টাকা দিলে তাদেরকে বলবেন যে তোমাদেরকে হারাম থেকে মুক্ত হইতে হবে, সুদী কারবার ছাড়ো, তাহলে তোমাদের ভরণ পোষণ যা মান্থলি খরচ লাগে আমরা জাকাত দিয়ে চালিয়ে দেবো। দেখেন, যখন মানুষ হারাম ছাড়ে তখন হালাল উত্তম বিকল্প আল্লাহ রাস্তা খুলে দেন। আপনারা জাকাত দেবেন। এই পরিবারে যেহেতু কোনো ইনকাম সোর্স নেই বা ইনকাম করার কোনো লোক নেই, আর এই টাকাটা পারলে কোনো ভালো মানুষ যারা ব্যবসায় আছেন তারা ব্যবসায় খাটিয়ে তাদেরকে লভ্যাংশ দেবেন, আমানতের সাথে, আবার খেয়ানত করবেন না। কারণ আজকাল পয়সা কাউকে দিয়ে আসল পয়সাই খুঁজে পাওয়া যায় না, লভ্যাংশ পাওয়া তো দূরের কথা। আল্লাহ হেদায়েত দান করুন সকলকে, আমানত রক্ষা করে আল্লাহ তৌফিক দান করুন। আবার বলছি, এই পরিবারকে নাসিহা করব যে সুদ মানুষের জীবনের সমস্ত বরকতকে ধ্বংস করে দেয়, আল্লাহর গজব নেমে আসে। আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, আল্লাহর যুদ্ধ হচ্ছে আযাব। সুতরাং কষ্ট দূর করতে চান তো এই সুদী কারবার ছেড়ে দেন, ফিক্সড ডিপোজিট না রেখে আল্লাহর ভরসা করেন, আর আশেপাশে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন যারা সচ্ছল রয়েছেন তারা জাকাত দিয়ে মান্থলি যা খরচ হয় সেই খরচ তাদেরকে দেন। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করেন।